তো এখন অ্যাকচুয়ালি প্রায় রাত ৩টা বাজে। এই সময়টাতে একটু এই ভিডিওটা রেকর্ড করতে বসলাম। মূলত জুলকারনাইন সাহেরকে একটা পোস্ট শেয়ার করতে দেখলাম। ইরফান শেখ নামে একজনের একটা পোস্ট শেয়ার করতে দেখলাম যে বিশাল লম্বা একটা পোস্ট দিচ্ছেন হাতির গত ১.৫ বছরের জার্নি নিয়ে এবং এর পিছনের ডিজাইন মেটিকুলাস ডিজাইন নিয়ে আসলে কীভাবে কী হয়েছে। তো ইরফান শেখকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু তার প্রোফাইলে দেখা যাচ্ছে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআর থেকে পড়ালেখা করছে বা করতেছে। যাই হোক, সো তার পলিটিক্যাল আইডিওলজিও আমি জানি না, যেহেতু আমি তাকে পার্সোনালি চিনি না। মোস্ট প্রবাবলি ২-১ বার হচ্ছে তার প্রোফাইল সামনে আসছে কিনা আমি জানি না ঠিক। কিন্তু আমার শুধু এই পোস্টটা পড়ে যেটা মনে হয়েছে, সে হয়তো বাম মতাদর্শীতে বাম মতাদর্শীর কাছাকাছি কোনো আইডিওলজিতে বিশ্বাসী এবং নতুন করে বিএনপির কোলে উঠতে চাচ্ছে আসলে এই ধরনের বামপন্থী রাজনীতিতে সে বিশ্বাসী। তো তো আমি যদি তার পোস্টটাকে একটু হচ্ছে যে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি, সেটা হচ্ছে যে সে বোঝাতে চাইছে যে হাদি আসলে খুব বিরাট কিছু ছিল না। হাদির যে আপিলটা আছে জনগণের মধ্যে, এই জিনিসটা আসলে ন্যাচারাল কিছু না। এটা হচ্ছে সামহাও হচ্ছে যে স্ক্রিপ্টেড। সামহাও না, সে বলতে চাচ্ছে এটা স্ক্রিপ্টেড। এটা সামহাও আমি সরাসরি বলতেছি যে সে বলতে চাচ্ছে জামাত শিবির হচ্ছে যে স্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে যে হাদিকে গড়ে তুলছে। সো হাদির যে ব্যক্তিত্বটাকে আমরা পছন্দ করি, যে জন্য হাদির মানুষের কাছে তাপিল, মানুষ যে জন্য তাকে পছন্দ করে, সো এই ইরফান শেখ বলতে চাচ্ছে যে এর কোনো কিছুই আসলে হাদির না, এর পুরোটাই পেছন থেকে ডিজাইন করা, পেছন থেকে পরিচালনা করা, আর হচ্ছে যে এটা পুরোটাই হচ্ছে যে প্রি প্ল্যান্ড, এবং সেটাও বলছে যে হাদির হত্যাটাও প্রি প্ল্যান, সে এটা বুঝাইতে চাইছে। তো এখন এটা আমি তার পোস্টটা একটু সহজভাবে যদি ধরি, যদিও তার প্রত্যেকটা লাইনে লাইনে সে মিথ্যা কথা বলছে, নিজের মন গড়া অ্যাজাম্পশন থেকে মিথ্যা কথা বলছে। তারপর হচ্ছে যে নিজের ইচ্ছা মতো হচ্ছে যে যখন যেখানে যে জিনিসটা মনে হয়েছে যে এটা বললে যাবে সে বলার চেষ্টা করছে। আমি তার এই প্রত্যেকটা লাইনের এগেনস্টে যুক্তি দিতে পারবো, কিন্তু সেটা আমি এখনই করতেছি না, সেটা পরে যাব। বাট সে কী বোঝাইতে চাইছে এই জিনিসটা একটু হচ্ছে যে আমি এক্সপ্লেন করি, যেহেতু লম্বা পোস্ট অনেকেই হয়তো বা পড়তে চাইবেন না, তা আমি একটু শর্টে বলার চেষ্টা করি। তো সে বলতে চাইছে যে হাদি আসলে গুরুত্বপূর্ণ কেউ না, যাকে খুন করে ফেলা যায়। এর চেয়ে গুরুত্বপূর্ণ ছিল হাসনাত, সার্জিস, সাদিক কায়েম, নাহিদ, আসিফ, মাহফুজ, ওরা। কিন্তু তাদেরকে হচ্ছে যে কেউ খুন করে নাই, হাদিকেই কেন খুন করছে? কিংবা সে আরও বুঝাইতে চাইছে যে আওয়ামী লীগের আসলে আওয়ামী লীগ যদি হাদিকে খুন করতো, মানে হাদি খুন হওয়াতে তো আওয়ামী লীগের বিরাট লস হয়ে গেছে। তাহলে আসলে এই ব্যাপারটা আওয়ামী লীগ মনে হয় করে নাই, কারণ যেহেতু তাদের লস হয়ে গেছে তারা করে নাই। যদিও আমরা দেখছিলাম যে ওই হাদির যে খনি, সে তার মোস্ট প্রবাবলি তার গার্লফ্রেন্ড থেকে জানতে পারছে যে ও তার গার্লফ্রেন্ডকে বলছিল যে আগামীকালকে এমন একটা ঘটনা ঘটাবো হাদির হত্যার আগের দিন, যে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হবে। তার মানে হচ্ছে যে এখান থেকে বোঝা যায় যে এটার সাথে আওয়ামী লীগ আসলে জড়িত, কিন্তু এই ইরফান শেখ বোঝাইতে চাইছে যে হাদির হত্যার সাথে আসলে আওয়ামী লীগ জড়িত না, কারণ হচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের শিকার হওয়াতে তো আসলে আওয়ামী লীগের বিরাট লস হয়ে গেছে, তো এটা আসলে আওয়ামী লীগ করতো না। দেন তাছাড়া এত মানে ইজি পাবলিক ফিগার, টপ টায়ার পাবলিক ফিগার থাকা সত্ত্বেও আসলে যেমন হাসনাত সার্জিসদের কথা বললো, নাহিদ, আসিফ, সাদিক ক্যামদের কথা বললো, যে ওরা থাকতে কেন হাদিকে মারা হয়েছে। সো ওর সব কিছু কিন্তু ঘুরে ফিরে একই জায়গায়, যে হাদিকে আসলে ওইভাবে জামাত শিবির প্রিপেয়ার করছে, সো হাদিকেই মারছে, এই জন্য বাকিরা আসলে মরে নাই বা বাকিদেরকে মারে নাই। তারপর হচ্ছে যে সে হচ্ছে অভিযোগ তুলছে যে হাদি কীভাবে ১.৫ বছরের মধ্যে ক্রাউড ফান্ডিং করে একটা সমাজসেবা সংগঠন, একটা অর্গানাইজেশন খুলছে, যেটা হচ্ছে যে সে এত সুন্দর সুন্দর ডেকোরেশন করে ফেলছে, বইপত্র কিনে ফেলছে। তো এই ইরফান শেখকে আমি কি বলবো, আমার যেহেতু ক্যাম্পাসেরই, সে জুনিয়র নাকি সিনিয়র, আমি বোকাচাতা বলতে ইচ্ছা করতেছে আর কি।
যাই হোক। সো হাদির জার্নিটা সে আসলে দেখে নাই। সে হাদিকে চিনছে হাদি যখন থেকে বলছে যে শাওয়া-মাওয়া ছেড়ে ফেলবো, তখন থেকে সে হাদিকে চেনে। বা হচ্ছে সে বলতে চাচ্ছে তখন থেকে মানুষ হাদিকে চেনে। কিন্তু তার আগে থেকে যে হাদির যে জার্নি ছিল, হাদি যখন ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যখন একটা জায়গার জন্য আবেদন করছে, সেখানের প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য মানুষের কাছে হচ্ছে যে চাইছে অনলাইনে, অফলাইনে কিংবা টাকার জন্য। এই জিনিসটা মনে হয় সে দেখে নাই। তো সে বলতে চাচ্ছে এই যে একটা অর্গানাইজেশন গঠন করছে রাতারাতি, এখানে যে এত টাকা খরচ হয়েছে এটা তো ক্রাউড ফান্ডিং থেকে আসা পসিবল না। সো এত টাকা আসলে ক্রাউড ফান্ডিং থেকে আসে নাই, এটা আসলে পিছন থেকে কেউ তাকে দিছে। পিছন থেকে কেউ তাকে দিছে মানে হচ্ছে যে জামাত শিবির দিছে। তো এখানে সে ঢাকার ইকোনমিটি এসব অনেক কিছু আনছে, বাট তার মূল কথা হচ্ছে যে এটা আসলে ক্রাউড ফান্ডিং থেকে হয় না, এটা হচ্ছে যে জামাত শিবির আসলে জামাত শিবির বা তাদের সংশ্লিষ্ট লোকজন হচ্ছে যে সামহাও ওই ফান্ডিংটা করছে বা ভিতর থেকে এসব কিছু হচ্ছে যে ইয়ে করছে, যে মানুষ যে মন খুলে তাকে হচ্ছে যে টাকা পয়সা দান করছে এই ব্যাপারটাতে সে মানতে নারাজ আর কি। বাট এখানে আমি আরেকটা নোকতা দিয়ে রাখতে চাই যে এরকমই আরও একটা হচ্ছে যে অর্গানাইজেশন গড়ে উঠছে জুলাইয়ের পর, সেটা হচ্ছে যে সেন্ট্রিস্ট নেশন নামে আমাদের যে টিভি চ্যানেলটা আছে। ওটাও মূলত কিন্তু হচ্ছে যে শাফকাত ভাই হচ্ছে যে উনি যেটা করছেন, উনি হচ্ছে যে এরকম একটা স্পেস চাইছেন, মোস্ট প্রবাবলি কম্পিউটার কিনে দিতে ক্রাউড ফান্ডিংয়ের কথা বলছিলেন। হ্যাঁ, ওনার নিজেরও হচ্ছে হয়তো বা ভালো ইনভেস্টমেন্ট ছিল বা ওনার লিঙ্ক লবিং থেকে ভালো টাকা পয়সা পাইছে, বাট এই সেম ক্রাউড ফান্ডিং প্রসেসে উনি হচ্ছে যে অনেকটাই হচ্ছে কালেক্ট করার চেষ্টা করছেন। তো ওই জিনিসটা যদি পসিবল হয় তাহলে হাদিরটা কেন পসিবল না, এটা এই বোকাচোদা বুঝে কিনা আমি জানি না। যাই হোক, সো সে বুঝাইতে চাইছে যে এটা আসলে ক্রাউড ফান্ডিং থেকে হয় নাই, ভিতর থেকে কেউ একজন এটা টাকা পয়সা দিছে। তারপর এখানে সে যেটা বললো, ওসমান হাদি গুরুত্বপূর্ণ কেউ ছিল না, সে শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক নেতা কিছুই ছিল না। তারপরও তার হচ্ছে যে মৃত্যু ভয় ফিল করার মতো কিছু না থাকা সত্ত্বেও কেন সে সবসময় মৃত্যু ভয় পাইতো। তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে। সো সে বলতে চাচ্ছে যে এই যে তার মৃত্যু ভয়ের ব্যাপারটা, সে যে বারবার বলতো মৃত্যু নিয়ে কথা বলতো যে সে মরে যাবে, যদি মরে যায় কোনো প্রবলেম না পায় সে এরকম একটা মৃত্যু, সেই জিনিসটাও হচ্ছে যে সাজানো। জামাত শিবির তাকে দিয়ে সব বলাইছে, তাকে দিয়ে রিলস বানাইছে, মিমস বানাইছে। সো হাদি এমন একটা ব্যক্তি যাকে দিয়ে জামাত শিবির এসব মৃত্যুর কথা বলে তাকে মৃত্যুর জন্য প্রিপেয়ার করছে, বাট হাদি এত বোকাচোদা সে এটা জানতো না, বুঝতো না। সে পারফেক্ট ডেলিভারি দিতে পারতো, কিন্তু সে এই জিনিসটা আসলে বুঝতো না যে তাকে মরার জন্য প্রিপেয়ার করছে। তো এখন মানে এটাই বলদ হচ্ছে বুঝতে, মানে আমাদেরকে বুঝাইতে চাইতেছে যে হাদি হাদি আসলে এটা জানতোই না, বা তার ব্যাপার হচ্ছে যে, বা হাদি জানলেও হাদি মৃত্যুর জন্যই হচ্ছে যে প্রস্তুত হয়েছে। মানে সে অ্যাকচুয়ালি আমি আমি জানি না, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। তো এই ইরফান শেখ আসলে বলতে চাইছে যে এই যে হাদি বারবার মৃত্যুর কথা বলতো, কিংবা হচ্ছে যে আপনার এই যে মানে একবার না কয়েকবার বলে এগুলো দিয়ে রিলস তৈরি করতো বা হচ্ছে হোয়াট এভার। সো তার কথা হচ্ছে যে এই যে এই প্রসেসটা আসলে তাকে মৃত্যুর জন্য প্রিপেয়ার করছে, এতটুকু তার কথা। তো এখানে আমার কথা হচ্ছে যে আসলে ওই হাদি মনে হয় বুঝেই নাই যে ওর মৃত্যুর জন্য প্রিপেয়ার করছে, অথচ তার মুখ দিয়ে হচ্ছে জামাত শিবির এসব কথা বলাইছে। ওকে, যাই হোক, এখন দেন সে আবার ওই ক্রাউড ফান্ডিং নিয়ে আবার কিছু কথাবার্তা বললো, কেউ একজন 50,000 টাকা দিচ্ছে তাকে, সে বলছে সে চিনে না, ওই লোক বলছে সে চিনে। হ্যাঁ, এইটা নিয়ে আমার কোনো কথা নেই, এখানে কিছু থাকতেই পারে। হাদি কোনো ন্যাশনাল ফিগার ছিল না, তার অডিয়েন্সও ছিল না একটা গণ্ডির বাইরে। তারপর সে মানে এই যে হাদি হচ্ছে যে ভারত বিরোধী ন্যায় ইনসাফের কথা বলতো। সো নির্যাতনকে জুলুম বলা, সো নির্যাতনকে জুলুম বলাও হচ্ছে যে আসলে বাংলাদেশের কালচারের সাথে যায় না, সে বলতে চাইছে। যদিও হচ্ছে যে এই যে আমি কি শব্দ বলবো, এই স্বাধীনতা অর্জনের জন্যই কিন্তু বায়ান্নতে ভাষা আন্দোলন হয়েছে। আমি রিসেন্টলি দেখছিলাম যে অনেকেই হচ্ছে এটা নিয়ে খুব জ্ঞান দিচ্ছে যে আজাদি না স্বাধীনতা, কিংবা হচ্ছে যে এই যে এই যে ইনসাফ বলা বা জুলুম বলা, এগুলো আসলে বা ঠিক না, এগুলো হচ্ছে যে আমরা ভুল করতেছি, বা এগুলা হচ্ছে যে আমরা বাংলা যে আমাদের যে আত্মত্যাগ সেটাকে আমরা হচ্ছে যে সম্মান করতেছি না।
কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, অনেক শিক্ষিত মানুষজনকে আমি এটা বলতে দেখছি। ব্যাপারটা হচ্ছে 52তে আসলে কি মানে মূল কনসেপ্টটা কী ছিল? এটা কি আসলে স্বাধীনতা মানে বাংলা ভাষায় কথা বলার জন্য ছিল? নাকি হচ্ছে যে আমার মতো করে আমি যেটাতে কমফোর্ট ফিল করি, আমি যেটাকে বলতে আমি মানে আমি যেটা পছন্দ করি বা আমার কাছে যেটা মোর আপিলিং মনে হয়, আমি যেটাতে কমফোর্টেবল, আমি সেটার জন্য বলবো। মানে আমার ভাষার স্বাধীনতাটাই তো ছিল যে আমার ইচ্ছা আমি যেটা দিয়ে কথা বলবো। পাকিস্তানিরা বলছে যে তুমি উর্দুতে বলো, আমরা বলছি যে না, আমি উর্দুতে বলবো না, আমি বাংলায় বলবো। তো এখন আমি যদি হচ্ছে যে জুলুম বলতে চাই, আমি যদি ইনসাফ বলতে চাই, আমি যদি আজাদি বলতে চাই, এই যে তুমি আমাকে বলতে দিচ্ছ না, এটা কি তুমি পাকিস্তানিদের মতো ব্যবহার করতেছো না? মানে আই ডোন্ট নো, আপনাদের জাজমেন্ট অন্যরকম হইতে পারে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে 52 ভাষা আন্দোলনটা ছিল হচ্ছে যে আমার মতো করে আমি মানে মত প্রকাশের স্বাধীনতার মতো আমি কোন ভাষায় প্রকাশ করব সেই স্বাধীনতাটাও আমার থাকতে হবে। আপনি বলে দিতে পারবেন না যে তুমি উর্দু বলো। তো এখন যদি আমি হচ্ছে যে আমি কি শব্দ বলবো এটা যদি আমি পছন্দ করি, আমি তো আপনাকে বাধা দিচ্ছি না যে আপনি কেন স্বাধীনতা বলতেছেন, আপনি স্বাধীনতা বললেন না, আপনি কেন হচ্ছে যে ইনসাফ বলতেছেন না, তাই না? তো আপনি যখন এটা আমাকে বলতেছেন যে আমি এটা বলতে পারবো না, তার মানে আপনি ওই যে পাকিস্তানি বাহিনী হয়ে গেছেন। এই জিনিসটা আপনি রিয়েলাইজ করতেছেন না, কিন্তু আপনি আসলে হয়ে গেছেন। সো বাংলা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে ব্যক্তির যে স্বাধীনতাটা, সে অন্য কারো কোনো ক্ষতি না করে সে যেভাবে ভালো ফিল করে, কমফোর্ট ফিল করে, সেভাবে কথা বলতে দেওয়া তাকে। সেটা আপনি যখন তাকে সেটা বলতে দিচ্ছেন না, দ্যাট মিনস ইউ আর দ্যাট পাকিস্তানি। ওকে, সো কাম ব্যাক টু দ্য পয়েন্ট অ্যাট দ্য পোস্ট। সো এখানে যেটা হয়েছে, সে আবার বলতে চাইছে যে হাদি হচ্ছে যে গাওয়াকে হালাল করা, তারপর কাজী নজরুলের এখান দিয়ে সে বলছে যে কাজী নজরুলের শ্যামা সঙ্গীতকে মাটি চাপা দিয়ে মানে সে বলতেছে যে কাজী নজরুল আসলে শুধু ইসলামী কবি না, সে সবার মানে হচ্ছে যে কবি বা বাঙালি কবি। কিন্তু হাদি যেটা করছে, হাদি হচ্ছে যে কাজী নজরুলের যে বিপ্লবী ব্যাপারটা তুলে ধরছে, তার শ্যামা সঙ্গীত বা এই ধরনের জিনিস মাটি চাপা দিয়ে কাজী নজরুলকে শুধুমাত্র ইসলামী কবি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তো এ ধরনের অনেক কিছুই বলছে, যদিও এই যে তার এগুলো সব ব্যক্তিগত অ্যাজাম্পশন আসলে। তারপর তার কথা হচ্ছে যে যেটা ছিল, তো মূলত এই জিনিসগুলো আসলে কলকাঠি নাট্য পিছন থেকে জামাত শিবির, জামাত শিবির যেটা নিজের ব্যানারে করতে পারতো না, সেটা হচ্ছে হাদিদেরকে দিয়ে করাইতো। তো রাস্তা মানে হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সময় যে ওরা রাস্তা অবরোধ করছিল বা অবস্থান কর্মসূচি ছিল, এগুলো আসলে জামাত শিবির করেছে হাদিকে দিয়ে। এখন তার কথা এটাও যে এই যে হাদিরে দিয়ে যে হচ্ছে যে জামাত শিবির রাস্তা অবরোধ করাইছে, এখন কিছু মানুষ ওখানে পড়েছিল, এটা তো আর বিনা পয়সা পড়ে থাকে না, তাদের তো মানে আমি একটু পড়ে শোনাই। সো সে যেটা বলতে চাইছে যে যেটা শিবির করতো না সেটা ইনকিলাব মঞ্চ দিকে করাইতো। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সময় ইনকিলাব মঞ্চ জামায়াতের সহযোগী হিসেবে মূল নেতৃত্বে দেয়, সড়কে অবস্থান নেয়। অবস্থান নিতে অবশ্যই টাকা লাগে। তো অবস্থান নিতে টাকা লাগে, এই টাকাটা হচ্ছে যে জামাত শিবির দিছে। কিন্তু ওই সময় কতজন ইনকিলাব মঞ্চের কতজন হচ্ছে যে অবস্থান নিছে সেটা আমরা দেখছি, ঠিক আছে? আর তাছাড়া হচ্ছে যে এই যে হাদি আসলে যে টাকার কথাটা যেহেতু উঠছে, জাবের বারবার বলছে যে হাদি কীভাবে তাদেরকে খাওয়াইতো, মানে নিজের টাকা খরচ করে একবেলা না খাই আরেক বেলা খাইতো, এসব ব্যাপার আমরা শুনছি অনেকবার। সো সেটা হচ্ছে যে ইরফান শেখরা বিশ্বাস করবে না, তারা তো হচ্ছে যে বিশ্বাস করবে হচ্ছে যে তারা যে আইডিওলজিতে সাথে গেলে বেশি নিজের মতো করে ন্যারেটিভ বিল্ড করতে পারবে সেটাতে। সো এখানে যেটা আছে, দেন সে বলল যে ও আচ্ছা হ্যাঁ, এখানে যে পয়েন্ট আসছে যে শিবির তার প্যানেলে হচ্ছে যে জুমাকে নিছে, হাদির অর্গানাইজেশন থেকে শিবির কেন এই স্যাক্রিফাইসটা করছে, কেন সে জুমাকে নিছে? অবশ্যই কারণ জুমা তাদের লোক, ইনকিলাবের লোক, এই জন্যই তার পয়েন্টটা ছিল এটা। কিন্তু শিবির তো সর্বমিত্রকেও নিছে,
শিবির মিনহাজকেও নিছে, শিবির এবি জোবায়েরকেও নিছে তাদের প্যানেলের বাইরে থেকে, মানে শিবিরের লোকজনের বাইরে থেকে। তো সে বলতে চাচ্ছে যে জুমাকে নিছে কারণ হচ্ছে যে জুমা আসলে তাদের লোক। তো এখন এই যে এইসব ব্যাপারে আসলে সে তার মতামত চাপাই দেওয়ার চেষ্টা করছে আর কি। যাই হোক, সে বলতে চাইছে যে হাদি মূলত ওই যে সাওয়া মাও ছিঁড়ে ফেলবো বলে লাইমলাইট আসছে। হাদি প্রাসঙ্গিক থাকছে কারণ হচ্ছে যে জামাতপন্থী লোকজনের রিলস ভিডিও বা তারপর পডকাস্ট এইসব কিছু তারা হচ্ছে যে প্ল্যান করে করে নিয়ে গেছে, ছড়াইয়া দিছে এই সব কিছু। বলছে ভারতীয়দের ফাঁকা বলে দিছে, পপুলিজম চর্চা করছে, ইম্প্যাক্টফুল কোনো কাজই করে না আসলে হাদি। তো এখানে আমি আসলে লম্বা হয়ে যাচ্ছে, আমি একটু ছোট করি। সো ব্যাপারটা হচ্ছে যে হাদি আসলে কিছুই করে নাই। হাদিরা তো পপুলিজম কেন, এটা মেটিকুলাসলি জামাত করছে। হাদি আসলে ফাঁকা বুলি ছাড়ছে। তো ব্যাপার হচ্ছে এই যে হাদি কিছু করে নাই, এটা হচ্ছে যে তোমরা ভাবতেছো, ঠিক আছে? হাদি অনেক কিছু করছে। হাদি কি করছে? হাদি হচ্ছে যে এই দেশের আপামর জনগণের মনের কথাটা বলছে। ওকে, যেই কথাটা গত 50 বছরে কোনো রাজনীতিবিদ বলতে পারে নাই। এখন এটা হয়তো তোমার মনের কথা না ইরফান শেখ বা জুলকারনাইন স্যার, এটা হয়তো তোমাদের মনের কথা না, কারণ তোমরা হচ্ছে যে ভিন্ন বা বিভিন্ন চোখে হচ্ছে যে হয়তো ওরা পলিটিক্স প্র্যাকটিস করো বা লাইফ প্র্যাকটিস করো। কিন্তু এই যে বাংলাদেশের যে সাধারণ জনতা, আপামর জনতা, তাদের মনের কথাটা হচ্ছে যে ওইটাই যেটা হাদি বলছে। এই জন্যই হাদির এত আপিল। জনগণ মনে করতেছে যে হচ্ছে এতদিন একজন ব্যক্তি আসছে যে আমি যেভাবে চিন্তা করি সে সেভাবে চিন্তা করতে পারতেছে। আমি যেভাবে কোনো একটা সিচুয়েশন নিয়ে আমার মতামত ব্যক্ত করতে চাই, হয়তো আমি করি না বা করতে পারি না বা করার সুযোগ হয় না, হাদি ঠিক একইভাবে ওই মতামতটা ব্যক্ত করতেছে। তার মানে হাদি মূলত আমি যে চুপ করে থাকি, আমার ওই ভোকাল ভার্সনটা, যে আমি যে ভিতরে ভিতরে যে কথাগুলো বলি, যেভাবে চিন্তা করি, আমার যে ভিতরে ভার্সনটা, ওটাকে যদি হচ্ছে আমি ভোকালে রূপ দিই, যে রূপটা দাঁড়াবে সেই রূপটাই হচ্ছে যে হাদি। এই জন্য মানুষ হাদিকে ভালোবাসতেছে, এই জন্য মানুষ হাদির প্রতি এত বেশি অ্যাট্রাকটিভ, এই জন্য মানুষ হাদিকে ওন করতেছে। ঠিক আছে? তো তোমরা যেটা বলতেছো যে হাদির প্রতি মানুষের মানে এই জিনিসটা তোমরা মাইনে নিতে পারতেছো না, যে হাদির প্রতি মানুষের এত ভালোবাসা কেন? আসলে হাদি তো কিছুই করে নাই, হাদিকে তোমরা কিছু করতে দাও নাই। হাদি অনেক কিছু করে ফেলছে অলরেডি, এই মানে তোমাদের চোখে দেখানোর মতো কিছু করতে দাও নাই আর কি। বাট এই দেশের যে সাধারণ জনগণ, তাদের একজন হিসেবে হাদি নিজেকে ফুটাই তুলছে। সাধারণ জনগণ মনে করছে যে হাদিই সে, যে নিজেকে হাদির মধ্যে দেখতে পাইছে, নিজের ভোকাল ভার্সনটা হাদির মধ্যে দেখতে পাইছে। দেন পরবর্তীতে হাদির যে লাইফ ফিউচার জার্নিটা ছিল সেটা হাদি শুরু করছে। সে এমপি ইলেকশন করছে, সে একটা জায়গায় তুলে ধরছে যে হাদি অনেক আগে থেকে এমপি ইলেকশনের প্রচারণা শুরু করছে, যেটা আসলে নর্মালি ঠিক না আর কি। তো এই জিনিসটা মেটিকুলাস জিনিস, মানে তার কথা হচ্ছে যে যাই করছে হাদি সব কিছুই হচ্ছে যে জামাত শিবিরের যাই হোক। তো যাই হোক, হাদি হচ্ছে যে চেষ্টা করছে, হাদি যখন নির্বাচনী প্রচারণা চালাইছে সেই জিনিসটা মানুষকে টাচ করছে। সো মানুষ বুঝতে পারছে যে ওকে, হাদি ইজ আওয়ার গাই। ও যখন ইলেকশনে যাবে, ও যখন সংসদে যাবে, তখন আমি সংসদে যাব, কারণ আমি জানি আমি যে জিনিসটা বলতে চাই হাদি ওই জিনিসটাই বলতেছে। তার মানে আমি নিজে সংসদে কথা বলতেছি। এই জন্য মানুষ হাদিকে পছন্দ করে, এই জন্য মানুষ হাদিকে ওন করে, হাদির জন্য জান দেওয়ার জন্য রাস্তায় নামে। ঠিক আছে? তো এখানে তো আরও অনেক কথা বলছে, যে ওই যে ফয়সালের কথা বলছে, তার পাশে 218 কোটি টাকা, এই 18 কোটি টাকা দিয়েও তুরস্ক থেকেও তো হচ্ছে শুটার আইনা মারা যেত। এই 218 কোটি টাকা তো ফয়সাল হচ্ছে যে 1 টাকাও খাইতে পারে নাই, তার ফ্যামিলির সবাই জেলে গেছে। আচ্ছা, এটা স্বীকার করছে যে ফয়সাল মারছে হাদিকে, ফয়সাল আওয়ামী লীগের, সেটাও স্বীকার করছে, কিন্তু এই সব কিছু করেছে জামাত শিবির আবার। ঠিক আছে?
তো আবার ফয়সালও একটা বোকাচোদা, যে হচ্ছে যে এই যে সে তার কাছে 218 কোটি টাকা চেক পাওয়া গেছে, সে এগুলার একটাও ইউজ করতে পারে না, এটা বুঝতে মানে এ কি বুঝে নাই নাকি যে এটা ইউজ করতে পারবে না, তাও সে মেরে ফেলছে, ওর কি লাভ হয়েছে, এইসব বহুত কাহিনী বললো আর কি। যাই হোক, তারপর সে বলতে চাইছে যে দ্য ফাইনালটা আছে, যে হচ্ছে যে সে যেটা বলতে চাইছে যে বাংলাদেশে আর কোনো মৃত্যু এতদিন ধরে জীবিত ছিল না। আই মিন, কেউ যে মরে গেলে মানুষ 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ভুলে যায়, কিন্তু হাতিরা মানুষ 2 মাস হয়ে যাচ্ছে এখনও বলতেছে না। সো এই জিনিসটা তার মতে হচ্ছে যে এই যে এটা আসলে জামাত শিবির ধরে রাখছে। সো এখানে আমি একটু ইয়ে করি যে হাদিকে আসলে বিএনপির মানুষজনকে ওন করছে কিনা প্রথমত। সো আমাদের সাথে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে হাদিকে বিএনপির মানুষ ওন করে নাই। এখন জামাত শিবিরের মানুষ বিএনপি মানুষ ওন করে নাই কারণ আইডিওলজি ম্যাচ করে না, সোজা ব্যাপার। জামাত শিবির ওন করছে বা করে নাই হোয়াট এভার, কিন্তু তাদের আইডিওলজি মানে কাছাকাছি। তারা বাঙালি মুসলিমের জন্য, হাদি বিশেষ করে বাঙালি মুসলিমের জন্য, আর জামাত শিবির হচ্ছে মুসলিম বা হচ্ছে ইসলামের জন্য রাজনীতি করে। সো তাদের আইডিওলজি কাছাকাছি কাছাকাছি হওয়াতে আসলে জামাত সেটাকে ওন করতেছে, বা জামাতপন্থী মানুষজন বা বাংলাদেশের ইভেন বিএনপির অনেক মানুষ হাদিকে ওন করতেছে। সো ওই মানুষগুলো রাস্তায় নামতেছে, তারা কত রিলস বানাইতেছে, পোলাপান যারা বিএনপিকে ভোট দেবে অ্যাভেলেবেল। সে ইরফান শেখ মনে হয় ফেসবুক ওইসব খুব একটা দেখে নেয়। যাই হোক, তো ওরা আসলে হাদিকে জীবিত রাখছে। এই যে হাদিকে নিয়ে যে গানটা লেখা হয়েছে, এটা কে লিখছে? এটা বিএনপি সমর্থক লিখছে, সে গাইছে। তাহলে এই যে 2 মাস ধরে হাদিকে জীবিত, হাদির এই যে মৃত্যুটাকে জীবিত রাখা হইতেছে, এটা তো জামাত শিবির না। কিন্তু তুমি যে বুঝাইতে চাইতেছো যে এটা জামাত শিবির, এটা প্ল্যানিং করে করা হয়েছে। জামাত শিবির এটা প্ল্যানিং করে টিকে রাখছে তাদের নিজেদের স্বার্থে। আমি চাই না তোমার চিন্তা ভাবনা কোত্থেকে আসতেছে। হাদির মৃত্যুকে বাঁচাই রাখছে এদেশের জনগণ, যারা হাদি কম করতেছে, যারা মনে করতেছে যে হাদি তাদের ভিতরকার একজন ছিল, এই তাদের ভিতরকার ওই একজনকে মাইরা ফেলছে। সো এখন তারা হচ্ছে যে সেটার বিচার সে রাস্তায় নামতে চাইতেছে। তো যে আবার বলতে চাইছে হাদি আসলে মানে বারবার একই কথা, হাদি কিছুই করে নাই। প্রধান উপদেষ্টা হাদির জানাজা দাঁড়ায় বলছে যে হাদি আমাদেরকে চির উন্নত মামসির হইতে শিখাইছে। হাদি বলছে আমরা শির উঁচু করে রাখবো, বা মানে আসলে উপদেশটা কিছু খুঁজে পাই না, হাদির কোনো অর্জনই নেই। সো উপদেশটা কিছু খুঁজে না পাই এসব বলছে, যেটা আসলে হাদির কথা নয়, হচ্ছে যে কাজী নজরুলের কথা। কিন্তু এই যে হাদি যে এইভাবে এই কথাগুলোকে যে অন করছে, এই লাইফটা যে লিড করছে, এবং এটাকে আমাদেরকে যে ওই লাইফটা হচ্ছে যে লিভ করার জন্য যে ইন্সপায়ার করছে, এই জিনিসটা তার কাছে ম্যাটার করতেছে না। যাই হোক, সে বলছে শূন্য থেকে গজায় ওঠা হত্যার শিকার ভিকটিম মানুষটার মৃত্যুর পর শিবিরের 2 ছাত্র নেতা আহ্বানে পরিকল্পিতভাবে ওই যে পত্রিকা অফিস জ্বালাই দেন। সো এখন আসতেছে, সে বলতেছে যে এই যে জামাত শিবির এটা কেন করছে নিজেদের লাভে, তারা মানে হাদিরে খুন করছে। সে ডিরেক্ট বলে নাই, সে বুঝাইতে চাইছে তারা হাদিকে খুন করছে, খুন করে এটার ফায়দা লুটে এখন তারা বিভিন্ন পত্রিকা অফিসে হামলা করছে, শিবিরের পোলাপান। তারপর হচ্ছে যে ওই যে কাজী নজরুলের কবরের পাশে হচ্ছে যে তাকে তখন সেটা নিয়ে তার বিশাল কষ্ট, যে হাদিকে আসলে হাদির জন্য কাজী নজরুলের কবর করা হয়েছে, এটা তো নাহিদের জন্য হইতো না। সো এটা নাহিদের জন্য হইতো না, এটা হাদির জন্য হয়েছে। মানে ব্যাপারটাকে জামাত শিবিরের এত পাওয়ার, তারা এটাও করে ফেলছে। সো ইভেন হচ্ছে যে আবু সাইদের তুলনায় হাদি কিছুই না। এটা ট্রু, এটা আমি সবসময় মানি যে আবু সাইদ বা হচ্ছে যে আমাদের বাকি যে ওয়াসিম, বিশেষ করে আমি আবু সাইদ আর ওয়াসিমকে বেশি ওন করি আসলে। সবগুলো মৃত্যুই আমাদের জন্য প্যাথেটিক, মানে মানে শুধু প্যাথেটিক না, জুলাইয়ের হত্যাকাণ্ড তো আসলে আমরা ওন করি, কিন্তু আমার কাছে আমি প্রায়োরিটাইজ করি আর কি আবু সাইদ আর হচ্ছে যে ওয়াসিমের মৃত্যু। এখানে আরও অনেক মূল্যবান লাইফ, মানে সবগুলোই মূল্যবান লাইফ, কিছু ছিল যেমন তানভীর ছিল,
যার বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, মুগ্ধ, শান্ত। তো আরও আছে আমাদের শিশু শিশু শহীদ আছে, রিয়া গোপ আছে, আর অনেকে আছে। যাই হোক, সো সাইদেরটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যতদিন পর্যন্ত হাদি বাইচা ছিল ততদিন পর্যন্ত অবশ্যই আবু সাইদ আমার কাছে হাদির চেয়ে বেশি ক্রেডিবল ছিল। এখনও যে কম ক্রেডিবল আবু সাইদ তা না, কিন্তু এই যে হাদির মৃত্যুটাকে বা হাদির যে জার্নিটা, তার যে ত্যাগটা, এটাকে যে নালিফাই করে দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা আর কি, যে সে আসলে কিছুই ছিল না, তাকে যে ন্যাশনাল ফিগার হিরো বানাইছে জামাত শিবির, তাকে মাইরা ফেলছে জামাত শিবির, তাকে নিয়ে রাজনীতিও করতেছে জামাত শিবির, পুরোটাই জামাত শিবির আলাম। তারপরে এই যে সে তার মিথ্যাগুলো, সে বলছে তার পরিবারকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, তার বড় ভাইকে চাকরি দেওয়া হয়েছে, অথচ এই এই নর্মাল ব্যাপারটা, এই যে এগুলোই আর কি, তারা হচ্ছে যে এই যে তাদের মিথ্যাগুলো ইনজেক্ট করে, যে হাদির ভাইকে চাকরি দেওয়া, হাদির ভাই বলছে সে জানেই না, তাকে জানানো হয় নাই, এবং হচ্ছে যে সে সেই চাকরিতে জয়েন করবে না বলছে। তারপর তার ফ্যামিলিকে টাকা দেওয়া হয়েছে, সে বলছে যে তার ওয়াইফ কেন বলে নাই যে তাদের টাকা লাগবে না, বা হচ্ছে যে এরকম কিছু একটা বলছে। আমি একটু দেখি। তো সে বলছে ক্ষতিপূরণ চেয়েও বড় এজেন্ডা হয়েছে, প্রভাব বিস্তার করতে দেওয়ার সুযোগ দেওয়া, ক্ষতিপূরণ চাই নাকি বড় এজেন্ডা হয়েছে। তা ক্ষতিপূরণ আমি তো একবারও দেখিনি যে তাদের ফ্যামিলিকেও ক্ষতিপূরণ চাইছে। তারপর হচ্ছে যে সে বলছে হাদির মৃত্যু সবাই 1400 লাশ বইলা গেছে, যে তো কে বলছে তোরা বোকাচোদা, কে বলছে 1400 লাশ বইলা গেছে? এসে তো এই বকচোদা আবার বলছে যে হাসিনার জন্য তো রাস্তায় নামে না। এ বেটা, হাসিনার জন্য রাস্তায় নামে না কে বলছে তোরে? আর এখন এখন হাসিনার তো বিচার হয়েছে, হাসিনা তো ফাঁসি রায় হয়েছে, এখন এখন হাসিনার জন্য নামার কি আছে? কিংবা হাসিনার জন্য নামারটা হাসিনার জন্য নামবে, হাদির জন্য নামারটা হাদির জন্য নামবে। হাদি তো বিচারই হচ্ছে না। আজ পর্যন্ত সরকার মুখ পুরা বলছে যে হাদির বিচার আমরা করে যাব। আজ পর্যন্ত বিএনপি, জামাত কেউ বলছে যে আমরা তাদের বড় পর্যায়ে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বা কিংবা হচ্ছে যে তাদের হাই প্রোফাইল কেউ বলছে যে হচ্ছে যে হাদির বিচার আমরা করবই করব? সেই আপেলটা মানুষের মধ্যে তৈরি করতে পারছে তারা? করে নাই তো। তাহলে হাদির হত্যার বিচার চাই আন্দোলন করবে না কেন মানুষ? সে বলছে হাদির স্ত্রী তো বলতে পারতো যে লাগবে না আমার টাকা, আমার বিচার চাই, কিন্তু সেসব বলছে না। এ বকচোদ, হাদির স্ত্রী এসব 100 বার বলছে। হাদির স্ত্রী 100 বার বলছে যে আমার বিচার লাগবে না, আমার টাকা লাগবে না, আমার বিচার চাই। 100 বার বলছে। কিন্তু তুই তো বলো, তুই তো সেটা জানোস না, জানলেও তুই সেটা লিখবি না, কারণ তোর উদ্দেশ্যই তো হচ্ছে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানো। হাদির ভাইও বলছে যে তার চাকরি লাগবে না, কিন্তু তুই সেটা শুনবি না। তো সেই আবার এই মানে বুঝাইতে চাইছে যে সরকার চালাইতেছে জামাতের লোকজন, তারাই সরকার সহযোগী, তারাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। তো এই সব কিছু সে বুঝাইতে চাইল আরও বিশাল লম্বা বলে। সে বলছে যে জাবেররা মূলত হচ্ছে যে পুলিশের ধৈর্য শক্তি নিতেছিল আজকে যমুনাতে যাওয়ার ক্ষেত্রে। পুলিশ অনেক দেখাইছে। তারপর ফার্স্ট লেয়ার, 7টা লেয়ার আছে যমুনার জন্য, ফার্স্ট লেয়ার ছেড়ে দিচ্ছে পুলিশ ওদেরকে। তারপরে ধৈর্য মানে মানে জাবেরা চাইছে যাতে পুলিশ এসে আমাদেরকে মারে। এটা জামাতের আসলে ভিতরকার ডিজাইন, যে জামাত চাইতেছে এটা হোক। সো পুলিশ মানে জাবেরা চাইছে আমাদেরকে মারুক, এই জন্য পুলিশ এসে মানে সো পুলিশ তো আর কিছু আসলে করার নাই। ওরা চাইতেছে মায়ের খেতে যায়, পুলিশ যে মারছে। আরও বলছে এখানে হুট করে আম্মার চলে আসছে কোত্থেকে, সালাউদ্দিন আম্মার, রাকসুর জিএস। সো তো এই জিনিসটা আসলে পুরোটাই প্ল্যান। তারপর মহিউদ্দিন রনির কথা বললো, ওরা সবাই শিবিরের প্রোডাক্ট। তারপর সে হচ্ছে যে জাবেরের যে গুলি খাইছে এটা নিয়ে বললো যে এটা মিথ্যা। জাবের গুলি খাইছে, সে রাবার বুলেট খাইছে পায়ের মধ্যে। হ্যাঁ, এখন এটা উল্লেখ করা নেই কেউ, কিন্তু বলছে যে রাবার কোনো ডিএমসি থেকে নাকি বলছে যে কোনো বুলেটই পায়নি। এটা মিথ্যা কথা বলছে।
তারপর সে মূলত ফাইনালি যেটা বোঝাইতে চাইছে যে হচ্ছে যে মূলত এই সব কিছুই জামাত শিবিরের প্ল্যান। তারা হচ্ছে যে এখন আসিফ নজরুলের ভারতীয় দালাল প্রমাণ করছে। এখন ইলেকশনের 5 দিন আগে এই কাজটা করে যেটা করবে সেটা হচ্ছে যে ধরো বিএনপিতে জিতবে, বাট এই যে জামাত হাইরা যাবে, এই একটা মনোভাব এখন মানুষের মধ্যে তুলে ধরতেছে যে এই যে সরকার, এটা আসলে বিএনপিপন্থী সরকার, এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জিতাইছে। সো সেটা যাতে বিশ্বাস করতে পারে এই জন্য আজকের এই ঘটনাগুলো ঘটাইছে জামাত শিবির ইনকিলাব মঞ্চকে দিয়ে। সো জামাত এমন একটা মানে হচ্ছে যে সংগঠন, এত সুপার পাওয়ার, তারা একটা হাদিকে তৈরি করে মাইরা ফেলছে। এমন একটা হাদি তৈরি করছে যে হাদির ইনফ্লুয়েন্স সারা বাংলাদেশে, তাকে মাইরাও ফেলছে। কিন্তু তারা আসলে ইলেকশানে জিতবে না, ওই ইনফ্লুয়েন্সটা তারা তৈরি করতে পারে নাই। আবার এইসব এখন যেটা করতেছে সেটা হচ্ছে ওরা যে ইলেকশানে হাইরা যাবে সেটার হচ্ছে যে ব্যাকআপ হিসেবে যে হচ্ছে যে ওকে তাহলে গভর্নমেন্ট আমাদেরকে হারাই দিছে। তো বলদের আর কি বলবো, আমি আমার কথাগুলো তো মাঝে মাঝে বললাম, এখন আর দুইটা ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো।